আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঈদ উল আজহার 197তম জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া। পাকুন্দিয়ায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ 5 জন গ্রেফতার। পাকুন্দিয়ায় প্রবাসী চাচা স্ত্রীকে নিয়ে উধাও ভাতিজা। যুক্তরাষ্ট্রের নাইট ক্লাবে বন্দুক হামলা, নিহত 2। ভারত কানাডা ম্যাচে টস বিলম্ব। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঈদ উল আজহার জামাতের জন্য প্রস্তুত দেশের প্রাচীন ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগাহে এবছর অনুষ্ঠিত হবে ঈদ উল আজহার 197তম জামাত। ঈদের জামাত শুরু হবে সকাল 9টায়। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ার জামাত আয়োজন করা হয়েছে। জানা যায় সকাল 9টায় ঈদের জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। ঈদ জামাতে জায়নামাজ ছাড়া আর কিছু সঙ্গে না আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে জামাতের জন্য ঈদগাহ মাঠের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা পিপিএম বার বলেন, 2016 সালের ভয়াবহ জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে ঈদ জামাতকে ঘিরে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ওয়াচ টাওয়ার ছাড়াও পুলিশের তৎপরতা সাদা পোশাকে অব্যাহত থাকবে। এদিকে শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব থেকে সকাল 6টায় ও ময়মনসিংহ থেকে ভোর 5টা 45 কিশোরগঞ্জের উদ্দেশ্যে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে 2টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এদিকে শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব থেকে সকাল 6টায় ও ময়মনসিংহ থেকে ভোর 5টা 45 কিশোরগঞ্জের উদ্দেশ্যে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে 2টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ 5 জনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশের একটি টিম। আজ ভোরে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা পূর্বপাড়ার জৈনক হাদিউল ইসলামের পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার 5 জনের মধ্যে ফজল হোসেন মৃত হজরত আলীর ছেলে, মামুন আহমেদ আলীর ছেলে, কাজল হোসেন মৃত রাইসউদ্দিনের ছেলে, আশাবুদ্দিন মৃত আহমদ আলীর ছেলে ও আওয়াল নুরুল ইসলামের ছেলে। তারা সকলেই উপজেলার পাবদা গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রবাসী চাচা স্ত্রীকে নিয়ে ভাতিজার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। প্রবাসী চাচা স্ত্রী ভাতিজার সাথে পালানোর সময় সঙ্গে নিয়ে গেছেন নগদ টাকাসহ চাচার দেয়া স্বর্ণালংকার। এই ঘটনায় পুরো উপজেলার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি পাকুন্দিয়ার পৌর এলাকায় সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রবাসীর ভাই পাকুন্দিয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের এক নাইট ক্লাবে গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ম্যাচটার তেমন গুরুত্ব নেই বললেই চলে। ভারত সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে। কানাডাও এরই মধ্যে বাদ পড়েছে। তাছাড়া এই টুর্নামেন্ট গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হলে আলাদা কোনো প্রভাবও নেই। ফলে ভারত ও কানাডা 2 দলের জন্যই ম্যাচটি আনুষ্ঠানিকতার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।